নমস্কার, সুপ্রভাত। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। আমরা দেখতে দেখতে তো একটা বছর পার করলাম। সবার সুখ দুঃখ, হাসি আনন্দ সব মিলিয়ে মিশিয়ে ছিল। আর নতুন বছর সবার ভালো কাটুক। আর পেছনে ফেলে আসা দিনগুলোর যা কিছু ভালো, যা কিছু শুভ, সেইগুলোকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনগুলোতে পথ চলব। তো নতুন বছরের প্রথম সকাল, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে কাজকর্ম চলছে, তো এখন থেকে আজকে এই ডায়েরি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকালে উঠে তো আগুন জ্বালিয়ে আগুনের ছোঁয়া নেওয়া, সকালবেলা বাগানের দিকে মূলত কাজটা হচ্ছে কালকের থেকে। কালকে তো আপনারা দেখছিলেন প্রচুর রোয়া, তারপরে এই জায়গা আছে। আর সকালের দিকে মেঘলা বৃষ্টি বৃষ্টি একটা ভাব, সেই ভয়ে সব বাগানের কাজ করতে হচ্ছে। আর এই যে জায়গাটা পড়ে আছে, এখন বৃহস্পতিবার হাটের থেকেও কিছু দানাদার নিয়ে আসবে, লাগাতে হবে। আর এখন যেটা লাগানো হচ্ছে সেটা হচ্ছে ওল। কচুটা কালকে হয়ে গেছে, এই খুপিগুলো করা হয়েছে, এর মধ্যে ছাই দিতে হবে, দিয়ে তারপরে ওল বসাতে হবে। ছাই আনতে হবে, এনে বসিয়ে দিয়ে আর ওল লাগাতে হবে। তো এই মতো অবস্থা বাগানের। আর এখন যাব পুকুর পাড়ের দিকে, বড় পুকুরের ওখানে জাল পাতা আছে, প্রচুর মাছ বেঁধেছে। মানে মা বলে অনেক মাছ বেঁধেছে। মাছ ছাড়িয়ে এনে পুকুরের দিকে দিতে হবে, ছাড়তে হবে, ছাড়া যায় নাকি, সব মিলিয়ে আপনারা দেখতে থাকুন। আর আমার সোনামা সকাল হলেই উঠে পড়ে, কিন্তু সাত সকালে, সারা বছর ধরে তাই করেছে। আজকে নতুন বছরে পয়লা দিনে ও কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। এই কুটু কাটা নিয়ে যাবো না থাকবে? চা খেয়েছে সব বাগানে। ভগবান সবার সুস্থ রাখুন, ভালো রাখুন, এটাই প্রার্থনা করব। তার কারণ যে কোনো মানুষ সুস্থ থাকলেই সে সব কিছু করতে পারবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, সবার ভালো কাটুক, সুখে কাটুক, ঠাকুরের কাছে কামনা করি। আর এই কামনা নিয়েই আজকে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। আমি জাল পাতিছি। নতুন বছর থাক যাই থাক, মানে যে নতুন জামা কাপড় পরে দিন শুরু হবে। হ্যাঁ, নতুন জামা কাপড় পরবো কোন চান করি এখন। এখন তো সকালবেলা যে কাজকর্ম করিনি। জানো মা, আমাদের একজন দিদিভাই শুভাকাঙ্ক্ষী, সেই দিদিভাই বলছে, সুস্মিতা এবছর তো তোমাদের পয়লা বৈশাখ নিয়ে কোনো দেখলাম না, মানে যে আগে একটা কেনাকাটি, নতুন জামা, এই যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কেনাকাটি তো হচ্ছেই না, তাহলে বলবো কি করে। মানে কম বেশি সবার নতুন পোশাক বাড়িতে আছে, তো সেইগুলো পরা হবে আর কি। নতুন পোশাক পরা হবে, তবে আছে সবাই। তবে আমি সৌরভের বাবার জন্য কিছু করতে পারলাম না, ওর কোনো নতুন পোশাক সবার আছে। আচ্ছা, শ্বশুরের না থাকলে হবে? শ্বশুরের না থাকলে আমার এক্ষুনি কিনতে যেতে হতো। সবার আগে ছেলেপুলের আগে তার দরকার। আমি সারা প্রত্যেক বছর বৌমা কেনাকাটা করতে গেল না, প্রত্যেক বছর আমি সেই একবার অনেকটা কিনেছিলাম না যেন পাঞ্জাবি, সেইগুলো না না বুঝতেছ আমার বৌমা কেনাকাটা করতে তখন কেনাকাটা করতাম, একসঙ্গে বেশি করে করে কিনতাম। সেরকম আছে, মায়ের আমার আছে, ছেলে মেয়ের তো আছে, ওরকমই মানে আছে আর কি, যে আলাদা করে এক্সট্রা টাকা খরচ করে এখন কিনবো সেই ইচ্ছে বা মানসিকতা বা সব মিলিয়ে নেই এখন। তো যাই হোক, এখন একটা বেশি একটা খরচ বড়, তো ওইগুলো তো আর ভিডিওতে সেইভাবে মানে বলা হয় না। এবার দিদিভাই ভাবছে যে খুশি তো প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগে একটা পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করে বা সব কিছু নিয়ে, তো এবছর কেন হলো না? এবছর হবে, পরবো, সব চান টান করে সবাই নতুন পোশাকই পরা হবে। কিন্তু ওর জন্য আমি বলছি, তাও এখানে গেলে তো ভালো পাবে না, আর ও তো নিতে রাজি না। যাচ্ছি যাচ্ছি ঠাম্মা, তুমি ওই একদম দৌড়ের গোড়ায় বুঝতে হবে। ঠাম্মা বসে আছে সকালবেলা উঠে। ঠাম্মা বলো শুভ নববর্ষ, বলো ও ক্যামেরার দিকটা গিয়ে সবার বলো, বলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভ নববর্ষ বলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশীর্বাদ করি। হ্যাঁ একদম, আমাকে সবার তুমি সেই আশীর্বাদ করবা।
ওটা তোমার মুখে হাসিনি কেন সকালবেলা? তুমি কি চিন্তা করতো? সকালবেলা উঠে যেই বলেছি যে তুমি এখন বাড়ি যাওয়া হবে না, তুমি তো আমার কালকে দিয়ে আয়। তারপর তো তোমার কেন মুখে হাসিনি কেন? কদিন থাকবো আমি না। সাপোর্ট করতে জন্য আমাকে মুখে হাসি না থাকলে ভালো লাগে না। অনেকদিন নিয়ে যাক। এই হাঁড়ি নিয়েছি, জল তুলে রেখে আর মাছ ছাড়িয়ে দেখি এর মধ্যে রাখবো কি হয়। ও মা চলো, বাজার থেকে কি সার আনতে হবে ওর বলে দাও, বাজারের দিকে যাচ্ছে তো। এই জায়গাটায় মাছ এমনি পড়ার উপযুক্ত, এখানে পুঁই শাক হয়েছে। বিলিয়ার তুলে নিয়েছে মানে আবার আমার আর কোনো গাড়ি ঘাটছে এই জায়গাটা দেখো না, ডাল হয়নি তো ঘাস হয়েছে, এই ঘাস হয়েছে সবুজ হয়ে গেছে। ডাল কেমন পেকে গেছে, সবাই তুলছে মাঠের থেকে। ওরে বাবা, এ তো জল একদম কমে গেছে, ওই জন্যই জালে মাছ ধরতেছে। সকালবেলা মেশিন দিলে যা কমবে, আর কালকে ওই হাটে কিছু মাছ বেঁচে যায় নাকি। জলের হাঁড়ি এদিক থেকে ওদিক টেনে নিয়ে আসতাম। আর কটা দুটোই তোলা হয়ে গেছে? না না, এই একটা জল করা হয়নি। তা বাদে তো এরা হ্যাঁ, এর পা কত পড়ে না, বাঁচবেন বোধ হয়। আর বাদ বাকি মাছগুলো সরাইতে হবে। মাগুর মাছ, এই যে মাগুর মাছটা মরে গেছে পেতে নাকি যায়নি বুঝতে পারছি না, একটু একটু নড়ছে। ফাঁস তাহলে মাছ বাদা ছাড়াই তার। এই যে এতে থাকতে লাগবে একটা পাত্রে, মরে গেছে। ওই জালে খবর ভালো। জলটা কমে গেছে কিছু একটা, তাই এই জাল টাল বইয়ে ধরলি হয় না কি দেখো। হ্যাঁ তাও তো ঠিক, বলছি না এই পুকুরে মাছ ধরাটা খুব কষ্টকর ব্যাপার। কি সার আনতে হবে বলো? কতটা? 2 কিলো তো হয়ে যাবে? আর কিছু? আমি বাড়ির দিকে যাই দেখি, ওদিকে সোনামা উঠেছে আর ওর বাবা বেরোচ্ছে, কি কি আনতে হবে বাড়ির থেকে ওইগুলো একটু বলে দিই না। আজ পয়লা বৈশাখ, সকলকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই যাচ্ছি বিনাপানির দিকে। আজকে পয়লা বৈশাখ, আমাদের পয়লা বৈশাখে খাওয়া দাওয়ার একটা রেওয়াজ আছে, ভালো খাওয়া দাওয়া করতে হবে। তো ভালো খাওয়া দাওয়া কী করা যায়, কি পাওয়া যায় দেখি। বিনাপানির দিকে একটা খবর আছে, যাচ্ছি। তো কিছুক্ষণ পরে আবার ফিরবো।
তারপর আবার যাব একটু জায়গার ওখানে, যদিও আজকে কাজ হচ্ছে না, তবুও যাব, মিস্ত্রিরা আসবে, এমনি কাজ না করলেও আসবে। যাই হোক, বিরাপানি থেকে ঘুরে আসি, সুস্মিতা বললো যে একটা ব্যাগ নিয়ে যাও, সঙ্গে কিছু মুদিখানার মালপত্র আনতে বললো, তো সেই জন্য ওয়েট করছি। এই কে গে, এই নুনাম্মা চুনাম্মা একা একা ঘুম থেকে উঠে গেছে। চুনাম্মা কই দি, আমি চোখে জলের হাত দিয়ে মুছিয়ে দিয়েছিলাম, তো এই কানাটা একটু আমি দেখছি, আমি দেখিনি তো, তোমার ব্যাগ দিলাম। ঠিক আছে, কানে কি দুল পড়েছে, এইটা পরে মেলায় গেছিলে নাকি? মেলায় গেলাম, তারপরে সকালবেলা উঠে দেখলাম কান খালি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, সামনে মাথায় এটা পেলাম পড়েছি। অনেক খুব বাজে দেখাচ্ছে, অনেক ডালপালা পাতা পুঁতি, খুব বাজে দেখাচ্ছে। খুব বাজে না, মানে খুব বাজের থেকে একটু অল্প বাজে, ওইরকম দেখালেই হবে। পড়ার সময় কই, পয়লা বৈশাখে তোমাদের কি খাওয়াতে পারি? টাটা টাটা, এই টাটা। দেখো আমার শুভ নববর্ষ বলো, সামনে বছর বলবে, এবছর উ আমার দাদা বলবো মামা সকালবেলা ওইতে কিরম করে সোনা মাতা, সোনা মাতা আগের বছর এরকম সময় তুমি কোথায় ছিলে? একটু ভালো বলে দাও তো। শুধু শুধু দিন গোনা হচ্ছিল, নতুন বছরে আমার সোনামার জন্মদিন। যে বছর চলে গেল সেই বছরে আমার সব থেকে বড় প্রাপ্তি সোনামা। ওদিকে চলো দেখি, ঠামা মাছ এনেছে, ছাড়বে পুকুরে, ছাড়ো মাছ ফলি মাছটা আর ওই একটা পোনা মাছ বুঝলো না, ওই সে ছোট পোনা মাছটা ছেড়ে দে, আর আর পাবে না দেখ। মাম তুমি দেখবা, কালকে ওই হাঁড়ির মধ্যে একটা কাঁকড়া ছিল, সে কাঁকড়া খেতে রেখে অন্য বালতিতে, আর এটা কি দেখো তো দেখে শুধু বাঁচবে না। গ্যাসের কালকে টাকা দিয়ে দিয়েছে, তাও এখনো দিয়ে যায়নি, এখন সকালবেলা উঠে দুটো ভাত টাত বসাবো কিছু, তো চাল আর ডাল ধুয়ে চাপিয়ে দিয়েছি, হতে থাক দেখি। আর ওদিকে সেই মাছ ধরে আনা হয়েছে, ওই মাছগুলোও কাটবো এখন। এখন এই ও বাড়ির থেকে ডালপালা পাতাপুতি এগুলো এনে যা সুবিধা হয়েছে, এগুলো না হুটহাট জলে, বড় কাঠটাও জ্বালাতে সময় লাগে, আর এই পাতা টাতা টুক করে একটুখানি জাল দিলে হয়ে গেল। আর ঠাম্মা বসে গেছে উনুনের ধারে জাল দেওয়ার জন্য, আর আমি এই মাছগুলো নিয়ে এই ফুকে কাটি। আর ওদিকে মা তো আছে বাগানের দিকে, সার আনতে বলেছি, এখন কি করে। এখনকার গোল কাঁকড়া কি সুন্দর ঘি, কি সুন্দর মাছগুলো যদি পুকুরে ছাড়া যেত খুব ভালো হতো, কিছু করার নেই, এখন রান্না করে খেতে হবে। সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ হলো সবাইকে শুভ নববর্ষ। ওখানে একটা কুকুর আছে, সেটা ভয় পাচ্ছে, ভু 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 ভু। এপাশে ডালটা রান্না করে নিলাম, আর একটুখানি ওই মাছ দিয়ে উচ্ছে আলু কেটে ঝোল করছি, সকালবেলা খাবারে আজকে এই রাখা হয়েছে, মাছ দিয়ে উচ্ছে আলুর ঝোল আর ডাল। সোনামার জন্য একটু সেদ্ধ ডাল তুলে রেখেছি, ওকে খাওয়াবো, মসুর ডাল। সেদ্ধটা আমার জন্য একটু তুলে রাখতে আসতে, তোমার তলাক করে দেবো কেন, হালকা করে নিচ্ছি। আর আমার ঠাম্মা রাত্রি খায়নি, ওই জন্য আমি আরো বেশি তাড়াহুড়ো করছি।
অনেকক্ষণ দাদাদের কাছে ছিল, কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ মা, ডাল সেদ্ধ ভালো। ও বাবলে, ও বাবলে। ও এইটা কেমন? এইটা 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 এটা দেখতে ভালো। থাক থাক, আমি বুঝতে পেরেছি তুমি ওইটা নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। ওকে একটু খাইয়ে তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সবাইকে খেতে দেবো। ও দুর্দান্ত খাবার সকালবেলা। হ্যাঁ পয়লা বৈশাখে এ কি খাবার, দুর্দান্ত খাবার। উচ্ছের ঝোল মানে আর কোনো কথা হবে না। আরে মা, বসো দুটো খাও। ডাল ঝাল দিই। ডাল ডাল আমি খাও না, ওই উচ্ছে চটকে খাও। ডাল নাও না? এ মা, শোনো মা, কি দুষ্টুটা হচ্ছে। এই যে ঠাম্মা এখানে গার্ড দিতে প্রত্যেক দিনের মতো বসে পড়েছে। আয় আয় না, খায় না। আমার ঠাম্মার সঙ্গে এখন এ হচ্ছে। এদিকে এদিকে এদিকে, খায় না, এদিকে দেখি। এ মা, মার দিকে তাকাও, মার দিকে তাকাও। খায় না খায় না। চলো ওখানে যে ওই মাদুর পাতা, ওখানে চলো। ওখানে কিছুতেই বসবে না এক জায়গায়। রান্নাঘরে এমাথা ওমাথা পুরো চড়ে বেড়াচ্ছে আর এই দরজার মুখে চলে আসছে। তো ঠাম্মা এখানে বসেছে, খেলো। চান করিয়ে দেবো, কোনো কাদামাটি মাখো চান করার আগে, কোনো অসুবিধা নেই। গোবর দাও, গোবর দাও। কোথাও একটু জল পড়লে সেখানটা হাত টানা দিতে ব্যস্ত। এই যে অবস্থা তার। সৌরভের বাবা খেয়েই আবার চলে গেছে, ওই বাড়ির দিকে যেতে হবে। আর আপনাদেরকে একটু দেখাই এদিকে কি কাজ চলছে। ও ঠাম্মা সার ভরে দিচ্ছে আর এদিকে সৌরভ মাথায় করে করে বয়ে দিচ্ছে। আর আমি এদিকে তো একটু ফোনে কাজ করতে লাগবে, তাড়াতাড়ি করে আবার রান্না বান্না করতে হবে, ওই জন্য আমি এদিকটা দেখছি। কেমন ভার নাকি? সৌরভ এমনি বাড়ির এদিক ওদিক টুকটাক কাজকর্ম, দোকানে যাওয়া, এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় করে, একটু টুকটাক করারও প্রয়োজন। মাথায় করে, মাথায় একটা গামছা দাওনি কেন? বস্তা ওইখানে রেখে দাও। মাথায় পড়েছে নাই? এক বালতি জল তুলে দাও সোনা, এরকম অনেক কিছু করে। সার কালকে বর পরে মা বললো আর লাগবে না, তো আজকে আবার কোথায় দিচ্ছ? আমি জানি না, ঠাম্মা জানি। বদমহিষীটা কি পরিমাণে হলো। এই যে ওখান থেকে ওই হ্যাগড়ার ফলই বলে। এই যে চুলে আটকানো বাবু, ও মা দেখো, ওই হ্যাগড়ার ফল তুলে আমার চুলে আটকে দিচ্ছে। আমি কখন ছাড়াবো? দেখ চুল কতটা ছিঁড়ে যাচ্ছে। দুষ্টু, ওদিকে বুনু দুষ্টু করছে ঘরের দিকে, আর এদিকে বাবু দুষ্টু করছে বাইরে। আমি পারলাম না তাই ও ছাড়িয়ে দিচ্ছে, আর বলছে এই পয়লা বৈশাখে তোমার মাথায় হ্যাগড়া লাগিয়ে দিলাম, সারা বছর লাগিয়ে দেবো। মানে সকালবেলা পড়ার বিষয় নিয়ে বলেছি, সকালে একটু পড়তে হবে। তো সৌরভ বলছে যে যা করব তাই সারা বছর করব, তো ওই হ্যাগড়া লাগিয়েও সারা বছর হবে। দেখ চুলে যেন না লাগে, ছাড়াচ্ছেই না। বাবু, ঠাম্মা আরেকবার যেতে হবে বলছে, যাও গিয়ে এসে চান করে না। এইখানকার অকাজটা কি পরিমাণে হচ্ছে, আমগুলো সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, আর আমার ঠাম্মা শুধু এদিক ওদিক করে পাহারা দিচ্ছে। কি হচ্ছে তোমার এই দুষ্টুমিটা? তোমার দিদুনরা সব বলে একটু দেখালে না চান করার আগে, ও কি দুষ্টুমিটা করছে। এই যে বসার স্টাইলটাই। হ্যাঁ কি গালে ধান কিছু দিয়ে না। তুমি শুধু ওইটা লক্ষ্য রাখো। এই যে এ মা, ও বড় মার দিকে যাও, বড় মার দিকে যাও, কিছু একটা দেখাও তালি যাবে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। হুম হুম।
নাও নাও আমি আঠা না ওঠা মা? গাছতলা পড়া এমা টাটা। এই যে আমার দিকে তাকাও, তাকাও। উই হাতের থেকে আম পড়ে গেল। খেলো, তুমি খেলো। ওটা মা, ওরা হাতে ঘা হবে কিন্তু এই আমের আটা হাত দিলে। মুখে আটা নিয়ে এই না আটা নিয়ে মুখে টুকে দেয় না জানো, একটু দেখো। অকাজ চলতে থাকবে। ও কি ওই ওইটা দেখতে পেয়েছে, ওই জন্য রুম করছে। আই যা যা, ও শুয়ে পড়বে। সৌরভ সোনা চান করে উঠে নতুন জামা পরেছে, সোনামা নতুন জামা পরেছে। এই ঠিক আছে, আর কারুর হলো আমার না হলো ঠিক নেই। বাবা খুশি, গরমের সময় হাতা কাটা জামা। গাড়ি আসছে তাই দেখছে। দুই ভাই বোন চান করে উঠলে একটু নিম পাতা হবে, তো ওদের দু ভাই বোনকে রেডি করে দিলাম। এবার আমরা চান টান করবো, রান্না সব মিলিয়ে মিশিয়ে হবে। চলো দেখি বাড়ির দিকে। ও সব দিকে ওর নজর, এইসব দেখবে, ঘরের দিকে নিয়ে গেলে অসুবিধে।